চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন এর সাথে কথা বলে আমাদের অবস্থা থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার। আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। ঠিক করতে পারবো কতটুকু পারবো না জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থা থেকে যতটুকু করা সম্ভব তাই হবে। একটা বিপদে পড়ে গিয়েছেন আপনারা, স্বাভাবিকভাবে সবার জীবনে বিপদ আসে, আমার জীবনে অনেক অনেক বিপদ আসে। এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। ইনশাল্লাহ একটা উপায় বের হবে, ইনশাল্লাহ একটা উপায় বের হবে। I understand. এটা আসলে মানে স্যার বিরল এই ধরনের ঘটনা তো স্যার বেশি ঘটে না আমাদের বাচ্চাদের সবাই জানার কথা এতগুলো বাচ্চা স্কুলে পড়তে গিয়ে মারা যাওয়া। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের একটু সময় দেন, আমরা চেষ্টা করছি কি করতে পারি। মাইলস্টোন ট্র্যাজেডি, তারপরে মেন্টাল ট্রমা, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। বাচ্চাদের কি পরিমাণ মানে প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ ফুললি মানসিক ভাবে লেখাপড়া বলেন সবকিছুর দিক দিয়ে ওদের তো আর ভবিষ্যতের মানে আমরা কোনো আসলে ইয়ে দেখছি না। যেখানে শহীদ বাচ্চাদের জন্য 5 কোটি টাকা এবং আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকার দাবি, এবং সেখানে আমাদের শহীদ বাচ্চাদের শহীদি মর্যাদা প্রদান করতে হবে গেজেট আকারে, এবং আহত বাচ্চাদের সারা জীবন চিকিৎসার জন্য একটা হেলথ কার্ড সেটা সিএমএস থেকে দেওয়ার জন্য আমরা বলেছি। সে বিষয়ে আজকে আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে আসছি। আহত বাচ্চাগুলো সুস্থ তো নাই, আমাদের বাচ্চাদের মানে মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ। মানে আপনার আজ ভালো তো কাল খারাপ। আমাদের অনেক বাচ্চা রিপিটেড হসপিটালে ভর্তি হচ্ছে, হঠাৎ মানে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার হসপিটালে ভর্তি করতে